সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে আর একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সঙ্গে। আর আজকের ভিডিও মানে এত ইউনিক হবে, তোমরা দেখে ভাবতেই পারবে না, ঠিক আছে? তো চলো তোমাদের দেখাই বেশি ফাটনা মুখে। এই দেখো গাইস, কি এগুলো কমেন্ট করে বলো। কি বলে দাও তো তুমি একটু, কি এগুলো তাই বলো। এগুলো হচ্ছে নদীর তাজা বান। বান মাছ কাকা নিয়ে আইছে আজকে। আর এই যে মেজাক এখন করছে বেশ কাজা করে। আমিও তো প্রথমে দেখে ভাবতেই পারিনি এত মোটা বান মাছ হয় ভাই। পশ্চিমবাংলায় তো জেনুইন এত বড় মাছ আমি দেখিনি এখনো পর্যন্ত। একটুখানি বড় হলেই হলুদে পাকে যায়, কিন্তু নদীর মাছ। যাই হোক, তোমরা একটু দেখো। চলো এর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। রেসিপি দেখার জন্য কিন্তু চ্যানেলে আমাদের থাকতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল, ভিডিও লাইক শেয়ার করতে হবে। তো চলো, এই যে সেই বান মাছ, একদম সাপের মতো বড় বড় দেখতে, কি তাই তো কাকা? হ্যাঁ, এত বড় বান মাছ পশ্চিমবাংলায় মানে আর কি না বরাবর দেখা আর কি। দেখিনি, আমি তো দেখিনি। তুমি কি দেখছো কাকা? সচরাচর দেখা যায় না, দেখা যায় না, এখন দেখা যায় না। এখন মাছ হতেই মানুষ কি করে তো দেখা যাবে। হতেই পারে না, তার আগেই ধরে মরে নিয়ে একদম কড়াইতে দিয়ে ভাজে খেয়ে নেই। আজকে এই সেই বান মাছের রেসিপি হচ্ছে একদম মোটা মোটা বান মাছ, কুচে মাছের মতো দেখতে প্রায় অনেকটা। এত বড় বান মাছটা। বান মাছগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, আর কড়াই দিয়ে দেখি পেঁয়াজ দিয়েছে ভাজা হওয়ার জন্য। তো ভাজা গেলে কী করবা তারপরে? হ্যাঁ, আলু কষাবো। আলু কষাই, তারপরে পেঁয়াজটা হালকা হালকা করে গোল্ডেন ফ্রাই হয়ে গেলেই তারপরে আলুগুলো দিয়ে দিলাম। হালকা একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে, যাতে আলুগুলো ভালো করে ভিতর থেকে সিদ্ধ হয়, ভালো করে ভাজা হয়, কি তাই তো? আর এই ভাজা হয়ে গেলে তারপরে কি মাছ ঢেলে দেবো ডাইরেক্ট? ভাজা হয়ে গেলে একটু কেটে রাখা টমেটো দেবো। টমেটো, তারপরে টমেটো দেওয়ার পরে জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে একেবারে সমাপ্ত। এই জিরেগুলো ভেজে রাখা আছে, এই যে জিরে, এই যে জিরের গুঁড়ো, এই জিরের গুঁড়োটা ভাজে আচ্ছা জিরে ভাজে রাখা হয়েছে, ওটা তো গুঁড়ো করা নিয়ে গেল। হ্যাঁ গুঁড়ো করতে হতো না, ওই তো গুঁড়ো করে তারপরে তোর মধ্যে ঢেলে দিলে গেল একদম। আগে আচ্ছা, নামানোর আগে। আর এইটা একদম দেশি স্টাইলে একদম ঝোল ঝোল করে বেশ সুন্দর হবে, আলু দিয়ে আর বান মাছ। কারণ কি দুদিন ধরে খুব আমরা মশলা খাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এর জন্যই আজকে সিম্পল রান্না। সিম্পল রান্না। আলু টমেটো ফমেটো দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে কষানো হয়েছে। এখন মাছগুলো যাবে। এখন মাছগুলো এই চলে গেল বান মাছ। একটা পিস দেখো তো আগা তুলে। এই দেখো পিস, একদম A1 পিস। এই দেখো। আর তোমাকে একটা জিনিস দেখাই, এই দেখো জিরে বাটার স্টাইল। বুদ্ধিমান লোকগুলো যাতে রুটি বানায় তাতেই জিরে বাটে বেলুন দিয়ে, আর কি বলে জানো আগা এটা? চাতলা চাতলা দিয়ে। বাংলা বলে পিড়ি। কারা কিডা ভাই, আবার ওই কি বলে ওরে জানো? শিল বাটা কিডা ভাই বের করবে ওর থেকে। পাস করে এই বের করো আর বেলুন দিয়ে বাটে দাও, দিয়ে দাও আগা। হ্যাঁ, এই যে লাস্ট আর ফিনিশ টাচ দেওয়া হচ্ছে জিরে বাটা, একদম কায়দা মতো। দেখতেই পারছো কি কালার চলে আসছে, একদম A1 লাগছে তাই না একা? ও কি ডিশ লাগছে, কি সুগন্ধ। সো বন্ধুরা, এরকম ইউনিক ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, আর চ্যানেলের সাবস্ক্রাইব, ভিডিও লাইক শেয়ার করতে হবে। চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ওকে, বাই বাই, টাটা।